পর্যন্ত লোকগুলো আসলো না, খালি বলছে আসছি আসছি, এখনো পর্যন্ত সকালে আসবে। জানো কেমন মাথাটা গরম হয় বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে, 12:35। আর আজকে অনেকটাই লেটে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে সকাল থেকে উঠে কফি টফি খেলাম, রনকে খাওয়ালাম, দিয়ে তারপরে কাজ করতে করতে মানে কোনটা আগে করব কোনটা পরে করব, এত কাজ রয়েছে, কোনটা করব কোনটা করব না আগে, এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু রান্না বসানোর আগে দিয়েছিলাম হচ্ছে ব্যালকানি, এইখানে ব্যালকানির পর্দা আর লিভিং রুমের পর্দাটা ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে মাছ ভাজা বসিয়ে গেছিলাম হচ্ছে কাচতে, কাছাকাছি হয়ে গেছে। এবার রান্নাটা আগে ঝটপট করে নেব। তো রান্না করব হচ্ছে মাছের ঝোল করব, আর মাছের মাথা দুটো আছে। এবার আজকে যদি আমি না করে ফেলি তাহলে আর খাওয়া হবে না। তো সেই কারণে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব আর মাছের ঝোল করব। এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না। তো যাই হোক, আজকে গতি আসবে। কালকে আমি ব্লগ করিনি, এখন একটু ইরেগুলার হবে, বিকজ তোমরা বুঝতেই পারছো এত গোছাগাছি করার আছে। তাও চেষ্টা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার, কিন্তু কালকে আর করিনি, কারণ গোছাগাছি ছিল, তারপর রান্না বান্না সমস্ত কিছু করে কালকে আর করে উঠতে পারিনি। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে আজকে আবার স্টার্ট করি ব্লগটা দিয়ে, সেই কারণে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। তো আজকে গতি আসবে। কার্টন যেগুলো হয়ে গেছে, 6-7টা কার্টন হয়ে গেছে, আর একটা ট্রলি আছে, ওইগুলো সবটাই নিয়ে যাবে। তো কখন আসে দেখি, দেখা যাক, বুঝতে পারছি না কখন আসবে। আসুক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। রান্না বান্না বসিয়ে দিয়ে, মানে রান্না হয়ে গেছে আমার। মাছের মাথার তরকারিটা বসিয়েছি, এই যে মাছের মাথার তরকারি বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর এইদিকে হয়ে গেছে হচ্ছে মাছের ঝোল। হালকা পাতলা করেই করেছি, খুব একটা রিচ করিনি। তো এই হলো রান্না বান্না। আর এইদিকে পর্দা মেলে দিয়েছি, সবগুলো মেলিনি, দুটো এইখানের 3টে মেলেছি, আর একটা জানলার মেলেছি, এগুলোও মেলতে হবে। রনকে স্নান করাতে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা, স্নান করাই। আর অভিজিৎ করছে মিটিং, ওর সকাল থেকে সমানে মিটিং চলছে। ওর ওয়ার্ক ফ্রম হোম যেহেতু, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। বুধবার থেকে সোম মঙ্গল করবে, বুধবার থেকে শুক্রবার অবধি ছুটি, আবার সোমবার থেকে জয়েন করবে বাড়ি থেকে। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো, আর 2 দিন তোমরা ব্যাঙ্গালোরের বাড়ির ব্লগ পাবে। তারপর তো আবার কলকাতায় যেমন ছিলাম তেমন, যদিও তোমাদের কাছে নতুন হবে, বিকজ আমার চ্যানেলটাই নতুন, সেই কারণে তোমাদের জন্য হবে নতুন। তো চলো দেখতে থাকো। আমি আগে রনকে স্নানটা করিয়ে নিই। চান ঠান করে রনকে খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে আগে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো। অভিজিতের মিটিং শেষ হয়ে গেছে, ফোনে কথা বলছে। তো খাওয়া দাওয়া করে আবার ওর কাজ আছে, তো ওকে না ঘুম পাড়িয়ে আমি খাওয়া খেতে দেবো না, সেটাই হচ্ছে ব্যাপার। তো ঘুম টুম পাড়িয়ে নিই, তারপরে খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6:30, আর শুয়েছিলাম একটুখানি, শুয়ে এখনো গতির লোক আসেনি, গতি থেকে লোক আসবে, তার জন্যই ওয়েট করছি। তো আমরা একটু বেরোবো একটুখানি, যাব একটা জায়গায়, তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো তার আগে কখন আসে লোকগুলো দেখি, জিনিসপত্রগুলো না নিয়ে গেলে তো বেরোতে পারছি না। ওরা বললো রাস্তায় আসছে, তো দেখা যাক কখন আসে, সেই হিসেবে ওরা আসলে পরে ওদেরকে জিনিসগুলো দিয়ে তারপর আমরা বেরোবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো, কি করতে বেরোবো সেটাও বলবো। তো চলো পরে আবার আসছি। তো আমরা তো বললাম যে যাব, কিন্তু এখন যেহেতু 7:30 বাজছে, আর গতি আসছে এখনো এসে পৌঁছায়নি ঘরে, তো ওরা আসছে, তো সেই কারণে আজকে আর যাওয়া হবে না। এখনো আসেনি, কখন আসবে, সরে যাওয়ানো, কখন আসবে, কখন নিয়ে যাবে, তারপর আবার বেরোনো। আর তাছাড়া অভিজিতের অফিসের কাজও কমপ্লিট হয়নি এখনো,
তো সেই কারণে ভাবলাম যে আজকে ছেড়ে দিই, কালকে যাব, কালকে গিয়ে ঘুরে আসি। আজকে যাওয়া যাবে না, আজকে যেগুলো নিতে আসবে না এক্ষুনি, তুমি মায়ের সঙ্গে যাবে ঘুরতে? মায়ের সাথে যাবে না, আমরা বিকেলেই যাব। আচ্ছা, আমরা আজকে যেতেই পারি। যেতে পারি? হ্যাঁ, যদি হয়ে যায় তবে বেরিয়ে 10টা অবধি তো খোলাই থাকে। ওখান থেকে কাপড়টা আনতো, যেটা দিয়ে পোছার কাপড়টা নিয়ে আয়। তো এই হলো ব্যাপার। এই যে অভিজিৎ সব রেডি করছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। সরে যা, তুই সরে আয়, নোংরা। বেবি বক্স। আর ওইগুলো কি? ওটা বাবা বক্স, এটা মামা বক্স, আর ওটা বেবি বক্স। তাই? ও, এটা আবার দাদা বক্স। ও বাবা, এটা আবার দাদা বক্স। আচ্ছা, খুব সাজিয়েছে। হাত দিও না, নোংরা কিন্তু রণ। এই হচ্ছে ব্যাপার। সরে যা, সরে যা, সরে যা। নাম্বার লিখছে? ওটা কি নাম্বার লিখলো বলতো? এই ঠিক করে বল, ওটা কি লিখলো? হ্যাঁ, ওটা কি? এটা 3। আজকে মনে হচ্ছে আর বেরোনো হবে না, তো সেই কারণে এখনো পর্যন্ত লোকগুলো আসলো না। খালি বলছে আসছি আসছি, এখনো পর্যন্ত আসেনি। তো আর অভিজিৎ অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হঠাৎ করে, অনেকটাই বেশি। তো যাওয়ার আগে যত কাজের মানে ব্যস্ততা আর কি। যাই হোক, তো সেই কারণে ভাবলাম একটু কফি করে নিই। কফি খাই, মাথাটাও ধরেছে, এই পাশটা আবার ধরছে। ঠিক করে ঘুম না হলেই আমি দেখছি এটা হচ্ছে আমার। তো যাই হোক, সেই কারণে কফি করে নিচ্ছে, একটু কফি খেয়ে নিই। আর হচ্ছে গিয়ে রনর জন্য আজকে একটু চাউ বানাবো। ওকে আজকে রাত্রে ভাত দেবো না, বেচারা রোজ রোজ ভাতই খায়। আমরা আজকে একটু অন্যরকম খাক, চাউ করে দেবো। তো ফার্স্টে ভেবেছিলাম আমরাও চাউ খাবো। আমি ভেবেওছিলাম যে আজকে চাউই করে নেবো সবার জন্য, কিন্তু তারপর অভিজিৎ বলল যে এরকম আওয়াজ হচ্ছে কেন? তো অভিজিৎ বলল যে আমাদের তো এখানকার বিরিয়ানিটা লাস্ট খেতে হবে। আমার দুটো জায়গার খুব ফেভারিট আছে বিরিয়ানি, এক হচ্ছে হায়দ্রাবাদ হাউস আর একটা হচ্ছে মানিস বিরিয়ানি। তো সেই কারণে দুটো দিন খেতে হবে। তো এবার বুধবার রাত্রিরে তো খেতেই হবে, কারণ বুধবার রাত্রিরে তো আর রান্না বান্নার কোনো গল্প থাকবে না। সকালে যা রান্না করব, বাকি তো বিকেলবেলায় গাড়িতে সমস্ত জিনিস যা যেটুকু থাকবে সব চলে যাবে, গ্যাস ফ্যাস সব কিছুই চলে যাবে। তো সেদিন রাত্রিরে রান্নার কোনো ব্যবস্থা থাকবে না, শুধু সকালে যেটা করব সেটা রনর জন্য রাত্রিরে রেখে দেবো, যাতে ও ভাতটা খেতে পারে। বিকজ আবার ট্রেনের মধ্যে খাওয়া দুদিন খুব সমস্যা, বাচ্চাদের খুব অসুবিধা। বাচ্চাদের নিয়ে ট্রেনে ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট। তবে ফ্লাইটেরও এত বেশি চার্জেস না, মানে সবার পক্ষে সম্ভব হয় না না। তো সেই কারণেই আর কি। যাই হোক, তো দেখা যাক কী করা যাবে, বলো, কিছু করার নেই। তো সেই কারণেই বুধবারটা চেষ্টা করব যে ঘরের খাবারটাই খাওয়াতে। ঘরেরই খায় ও, ইন জেনারেল খুব কমই খায় বাইরে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো সেই কারণে আজকে খাবো বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি কি মজা! অনেকদিন বিরিয়ানি খাইনি আমি, কিন্তু অনেকদিন। বলো, কিছু না, ভিডিও করছে। তো অনেক মজা হয়েছে, মজা। তো যাই হোক, তো আজকে খাবো। কোথাকার খাবো সেটা জানি না, তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো। চাউ করতে তো চলে এসেছি, রনর জন্য করব প্রথমে বললাম। তো
তারপরে দেখো অনেকটা চাউ করে নিয়েছি, আমাদেরও জন্য করছি, কিন্তু আজকে খাবো না। আজকে তো বললাম বিরিয়ানি খাবো। অভিজিৎ বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, চাউটা একটু বেশি করেই বানিয়ে রাখো, কালকে দুপুরে লাঞ্চে আমরা চাউ খেয়ে নেবো, তাহলে আর সকালে রান্নার তোমার ঝামেলা থাকবে না। রনের জন্য মাছের ঝোল না আমি আজকে করে রেখেছি, তো সেই কারণে কালকে সকালে তাহলে আমার রান্নার ঝামেলাটা থাকবে না। এই হচ্ছে, শুধু রনর একটু ভাত করে নিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর হচ্ছে চাউটা খেয়ে নেবো, তাহলে আমার সকালবেলা খানিক কাজ হয়ে যাবে, বাকি কাজগুলো করে নিতে পারবো। তো এটাই ভেবেছি। আর আজকে তো বেরোনো হলো না ওদের চক্করে, এখন বলছে ওরা কালকে সকালে আসবে। জানো কেমন মাথাটা গরম হয় বলো। তো দেখা যাক কি হয়, কালকে সকালে আবার কখন আসে দেখা যাক। তো ভেবেছিলাম আজকে নিয়ে চলে যাবে, এই এক টেনশন, কখন আসবে, কি করবে না করবে, ঝামেলার আর শেষ নেই। তো যাই হোক দেখা যাক। তো আগে চাউটা করে নিই। এদিকে আমার চাউ হয়ে গেছে পুরো কমপ্লিট, গ্যাসও বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো পুরো কমপ্লিট। তো এই হলো ব্যাপার। এবার খাওয়াবো রনকে, 9:30 বাজছে, রনকে খাইয়ে দেবো। রনকে খাইয়ে দাইয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো ঠাকুর তুলবো, জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে ঠাকুরটা তুলবো, ঠাকুরের সমস্ত জিনিসপত্র তুলে দেবো। কারণ আজকে সোমবার, আজকেই তুলতে পারবো, মঙ্গলবার কালকে তুলতে পারবো না। তো সেই কারণে আজকে আমাকে ঠাকুরটা তুলতেই হবে। আর বুধবার যেহেতু গাড়ি আসবে, তো গাড়ি আসবে বলছি, বুধবার যেহেতু গাড়ি নিয়ে যাবে, গাড়িতে ঠাকুর যাবে, তো সেক্ষেত্রে আমাকে আজকে রাত্রিরে ছাড়া কোনো অপশান নেই। তো আর কি করা যাবে, একদিন দুদিন আগে তো করেই নিতে হবে। তো চলো ঠাকুরটা গুছিয়ে নিই, জামা কাপড় ছেড়ে। তো জামা কাপড় ছেড়ে ঠাকুর গুছিয়ে নিই, তারপর খাবার আসছে। তো গাইজ আমার ঠাকুর গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম ঠাকুর গোছাচ্ছি। তো ঠাকুর গোছানো হয়ে গেছে, বাট ওই জায়গাটা অন্ধকার বলে আর তোমাদের দেখাচ্ছি না, কালকে সকালে দেখিয়ে দেবো। আর রাত্রির অনেকটাই হয়ে গেছে, রনকে ঘুম টুম পাড়িয়ে আসলাম, ঠাকুরটা গুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার রনকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম। আর আমাদের খাবার চলে এসেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই যে হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মানিজ বিরিয়ানি, খুব ভালো খেতে। তো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই একবার ট্রাই করো মানিজ দম বিরিয়ানি, খুব ভালো খেতে, ভীষণ স্পাইসি, ভীষণ ভালো খেতে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটার মধ্যে ডিম দেয়, যেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমার কলকাতার বিরিয়ানি এই কারণেই ভালো লাগে যে ডিম আলু, যদিও আলু থাকে না, বাট এটাতে ডিম থাকে। তো এই হলো বিরিয়ানি। আর এটা তো ইয়ে দিয়েছে, কি বলে, রায়তা। আর হচ্ছে গিয়ে এটা একটা চিকেনের একটা স্টার্টার আনিয়েছে। তো জানি না এটা কেমন খেতে, এটা কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো এই হলো আজকের আমাদের ডিনার। তো করব এখন ডিনার, খুব খিদে পেয়ে গেছে। আর দেখো লাইট জ্বালিয়েছে, তো বলছে কি এই লাইটগুলো খুলে নিয়ে যাবে না, বলো কেমন রাগ হয়। এই লাইটটা যদিও একটা মানে একটা স্ট্রিং মনে হয় নষ্ট হয়ে গেছে, মানে একটা ইয়ে জ্বলছে না, একটা জ্বলছে একটা জ্বলছে না, যাই হোক। কিন্তু টিভির সামনে যে লাইটটা ওটা জ্বলে পুরোটাই, বলছে কি খুলবে না। তো আমি বললাম খুলে নিতে হবে, তো দেখা যাক কি করে। তো এই হলো ব্যাপার। তো সারাদিন ভালোই কাজকর্মের মতন কাটলো, কিন্তু টেনশন হচ্ছে একটাই জিনিস, যে জিনিসপত্রগুলো এখনও পিক আপ করলো না। কালকে সকালবেলা বলেছে 10:30 থেকে 11টার মধ্যে পিক আপ করবে। তো দেখা যাক কখন কি হয় না হয়, এটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।